আসসালামু আলাইকুম। সবার প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে আমি আমার ঘর সহজ কিছু টিপস ফলো করে গুছিয়ে রাখি। দিনের শুরুতে প্রথম কাজ হলো বিছানা গুছিয়ে নেওয়া। বিছানা যদি গোছানো থাকে তাহলে পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। বিছানাটা গুছিয়ে নিতে হবে একদম সুন্দর করে, টান করে। ঘর গোছানো পরিপাটি রাখার প্রথম টিপস হলো ঘরের বিছানা গুছিয়ে নেওয়া। তো এই যে বিছানাটাকে একটু সুন্দর করে পরিপাটি করে টান করে গুছিয়ে নেব। দিনের শুরুতে মাত্র 10 মিনিট সময় ব্যয় করে যদি একটু বিছানাটাকে গুছিয়ে নিতে পারি তাহলে পুরা রুমের লুকটাই চেঞ্জ হয়ে যাবে, পুরা ঘরটাই গোছানো লাগবে। এরপরে আমার দ্বিতীয় টিপসটা হচ্ছে এই যে ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড় চোপড় গুছিয়ে নেওয়া। আমরা অনেক সময় বাইরে থেকে এসে এরকম চেয়ারের উপরে কিংবা সোফার উপরে ওড়না, বোরকা, স্কার্ফ এভাবে ফেলে রেখে দেই, যেটা কিনা দেখতে অনেক বেশি অগোছালো লাগে ঘরটাকে। অনেক সময় বাইরে থেকে আসার পরে ঘামে ভেজা থাকে, তো সেই জন্য দেখা যায় এভাবে করে ছড়িয়ে ছিটিয়ে রাখতে হয়। তো এগুলোকে একটু গুছিয়ে রাখতে হবে, তাহলে দেখা যাবে ঘরটা গোছানো থাকবে। তো এই যে আমি ওড়নাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে ভাঁজ করে ওয়ারড্রোবে রেখে দিব। ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখতে হবে, এতে করে ঘরটা গোছানো থাকবে, পরিপাটি থাকবে। তো এই যে আমি কাপড় চোপড়গুলো নিয়েছি, এগুলো ওয়াশ করা হয়েছিল আগের দিন, কিন্তু শুকিয়ে গেছে, এখন এগুলো গুছিয়ে রাখতে হবে। তো এগুলো যদি এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখি তাহলে কিন্তু ঘরটা অগোছালো লাগবে, দেখতে খারাপ লাগবে। প্রতিদিনই তো দেখা যায় কাপড় চোপড় ওয়াশ করা হয় এবং সেগুলো শুকিয়ে গেলে এইভাবে যদি ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখি তাহলে কিন্তু ঘরটা অগোছালো লাগে। তো প্রতিদিন একটু 10 মিনিট সময় ব্যয় করে এইভাবে শুকিয়ে যাওয়া কাপড় চোপড়গুলোকে গুছিয়ে নিই, তাহলে কিন্তু ঘরটা পরিপাটি থাকবে, গোছানো থাকবে। আসলে সত্যি কথা বলতে ঘর গুছিয়ে রাখতে, পরিপাটি করে রাখতে খুব বেশি কিন্তু সময়ের দরকার হয় না। প্রতিদিন এই যে ছোট ছোট কিছু অভ্যাস যদি ফলো করে চলি, ছোট ছোট কিছু টিপস ফলো করে চলি, মাত্র 10 মিনিট সময় ব্যয় করি, তাহলে কিন্তু ঘরের সব কিছুই গোছানো থাকে এবং পরিপাটি থাকে। আমার 3 নম্বর টিপস হচ্ছে জুতা গুছিয়ে রাখা। এই যে অগোছালো জুতাগুলো ঘরের সামনে থাকলে ঘরটা কিন্তু অগোছালো লাগে। বাইরে থেকে আসার পরে অনেক সময় আমরা সামনেই রেখে দেই জুতাগুলোকে, যেটা কিনা দেখতে অনেক বেশি অগোছালো লাগে। তো জুতাগুলোকে যদি এইভাবে রেখে রেখে দেই গুছিয়ে, তাহলে কিন্তু ঘরের সামনের লুকটা একটু সুন্দর লাগে, গোছানো লাগে। তো এই যে আমি জুতাগুলোকে গুছিয়ে রেখে রেখে দিয়েছি। এটা সবসময় করে থাকি, আমার বাসার অন্যান্য সদস্যরাও করে থাকে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বলে একটু দেখিয়ে দিলাম। তারপরে এই যে কিছু কাপড় চোপড় নিয়েছি, এগুলো ওয়াশ করতে হবে। তো আজকে যেহেতু ওয়াশ করা হবে না, তাই ভাবছি যে এইভাবে করে ব্যাগে ভরে রেখে দেই। আপনারা চাইলে একটা ঝুড়িতেও রেখে দিতে পারেন। তো আমার ঝুড়ি নেই, এজন্য আমি এইভাবে করে একটা ব্যাগে রেখে দিচ্ছি, যেটা কিনা ঘরটাকে গোছানো লাগবে দেখতে। কারণ এই যে কাপড় চোপড়গুলো ওয়াশ করতে হবে, এগুলো যদি একটা খাটের উপরে বা সোফার উপরে ছড়িয়ে ছিটিয়ে রাখি, দেখতে কিন্তু অগোছালো লাগবে। তো সেজন্যই আমি এইভাবে করে ব্যাগে রেখে দিয়েছি, এগুলো পরবর্তীতে ওয়াশ করতে হবে। তো এই ব্যাগটা চাইলে ঘরের এক কর্নারে রেখে দিতে পারি কিংবা আলমারির ভিতরেও রেখে দিতে পারি।
এতে করে কিন্তু ঘরটা গোছানো লাগবে দেখতে। তো এই যে আমি এখানেই রেখে দিয়েছি ব্যাগটাকে, এগুলোকে পরের দিন আবার ওয়াশ করে নিব। ঘর গোছানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টিপস হচ্ছে এই যে যেখানের জিনিস সেখানে রেখে দেওয়া। আমি এই ডায়েরি লিখেছি, এখন যেখানে ছিল ডায়েরি সেখানে আবার রেখে দিচ্ছি। এতে করে কিন্তু ঘরটা গোছানো থাকবে। আর আমি এগুলোকে যদি এইভাবে টেবিলের উপরে ছড়িয়ে ছিটিয়ে রাখতাম তাহলে কিন্তু ঘরটা অগোছালো লাগতো। তারপরে আমি যখন রান্নাঘরে কাজ করি দেখা যায় কি ডাল, লবণ, তেল, চিনি এগুলো দরকার হয়, এগুলো এখান থেকে সরিয়ে নিয়ে কাজ করি, সাথে সাথে আবার জায়গা মতো রেখে দেই। এতে করে কিন্তু জায়গাটা অগোছালো লাগে না, দেখতে পরিপাটি লাগে, গোছানো লাগে। ড্রেসিং টেবিলের উপরে এই যে জিনিসপত্রগুলো থাকে এগুলো যখন ইউজ করা হয় সাথে সাথে যদি এইভাবে করে আবার সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে কিন্তু জায়গাটা গোছানো দেখতে লাগে। তারপরে এই যে হিজাবের পিনগুলো এইগুলো কিন্তু এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখলে জায়গাটা দেখতে অগোছালো লাগে। তো এরকম ছোট্ট একটা বাটায় করে যদি রেখে দেই তাহলে কিন্তু এই পিনগুলো গুছানো থাকে বা যখন আমার প্রয়োজন হয় এখান থেকে নিয়ে কাজে লাগাতে পারি। তো বন্ধুরা, ঘর পরিপাটি রাখতে হলে অবশ্যই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এই যে আমরা বেসিন ইউজ করি, এটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে কিন্তু যতই ঘর পরিপাটি রাখি দেখতে সুন্দর লাগবে না। তো এখানে আমি বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি। এখানে কিছু হচ্ছে হারপিক পাউডার দিয়ে নিয়েছি, হারপিক পাউডার দিয়েই আমি বেসিন পরিষ্কার করে থাকি। তো বেসিনটা যেহেতু প্রতিদিন ইউজ করা হয়, এটা যদি একটু পরিষ্কার থাকে তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। বিশেষ করে যে জিনিসটা আমরা প্রতিদিন ইউজ করে থাকি সেটাকে প্রতিদিনই সুন্দর করে একটু ঝকঝকে করে পরিষ্কার করে গুছিয়ে নিতে হয়। তো সেটাই আমি করে নিয়েছি, বেসিনটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে বেসিন এরিয়ার যা কিছু আছে সেগুলোকেও সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি। আমি এখানে কিছু হচ্ছে মানি প্লান্ট রেখেছি, যেটা কিনা আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতে, তো সেই জন্যই রেখেছি। তো এই যে বেসিন এরিয়াটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে। তো বন্ধুরা, মাত্র 4-5টা টিপস ফলো করে কিন্তু সবসময়ের জন্য ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে রাখা যায়। এই যে বাথরুমে যখন আমরা গোসল করি তখন যদি একটু বাথরুমে ইউজ করার বালতি, মগ একটু পরিষ্কার করে নিই তাহলে কিন্তু বাথরুম সবসময়ের জন্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো এই যে আমি এখানে মগটাকে একটু এই হারপিক পাউডার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন যদি এইভাবে ছোট ছোট কিছু টিপস ফলো করে চলি তাহলে কিন্তু ঘরবাড়ি সবসময়ের জন্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, পরিপাটি থাকবে এবং গোছানো থাকবে। তো এই যে আমি কিন্তু এই বাথরুমের মগটাতে সুন্দর করে হারপিক পাউডার দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। এই যে মাজুনি, এই মাজুনিটা কিন্তু আমার রান্নাঘরের পুরনো মাজুনি, এটা দিয়ে রান্নাঘরের কাজ করি না। তো এই ধরনের পুরনো মাজুনি আমি কিন্তু ফেলে দেই না, এগুলো হচ্ছে আমি বাথরুমের এই জিনিসপত্রগুলো পরিষ্কার করার কাজে ব্যবহার করে থাকি। তো এই যে আমি সুন্দর করে কিন্তু মগটাকে হারপিক পাউডার দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। দেখা যায় কি এগুলোতে পানির দাগ পড়ে যায়, দেখতে খারাপ লাগে। তো বন্ধুরা, কিছু টিপস ফলো করে আমি যেভাবে ঘর গুছিয়ে রাখি, পরিপাটি করে রাখি, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।